আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বালাগল উলাবি কামালিহি بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত পড়েছে কোথায়, বলে দাও আমায় প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই। বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের সকলকে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বাল আলামিন। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন, একটু জোরে বলেন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময়, মানুষের ঘর ভাঙার সময়। মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করা যাবে না? ঘর গড়ে দিতে হবে। আল্লাহ পাক মুখেরটা নেয় না, অন্তরেরটা নেয়। বলেন ঠিক কি না? এই জন্য আমরা মানুষের ঘর তৈরি করব এবং সদা সর্বদা প্রশংসা করব কার? সুখে থাকলেও প্রশংসা হবে কার? দুঃখে থাকলেও আল্লাহর। এই জন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম। দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, না ইনসাফের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই আজকে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুল ইমরানের 42 নম্বর আয়াত থেকে। কোন সূরা? সূরা ইমরান। জোরে বলেন কোন সূরা? সূরাতুল ইমরান। ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের পরিবার। আজকে এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্টে আছেন নাকি? মন খারাপ? আপনারা সকলেই তো আমার পরিচিত, কিন্তু আজকে আপনাদের একটা ক্লাসের মধ্যে বসিয়েছি। আপনারা এই ক্লাসে কথা বলবো না, যতটুকু সময় থাকবো ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আজকে কোন সূরা থেকে আলোচনা শুনবো? সূরা ইমরান। কত নাম্বার আয়াত? 42 নাম্বার আয়াত। কত নাম্বার? 42। এই সূরাটি, এই 42 নাম্বার আয়াতের মধ্যে 5 জন নারীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কয়জন? বলি না ভূমিকা ছাড়াই কথা হবে। আজকে আমার মা বোনেরা বলছে, ইব্রাহিম তুমি আমাদের আলোচনা করবা। সুবহানাল্লাহ। যে যতটুকু সময় আমরা আজকে 5 জন নারীর জীবনী শুনতে পারবো না, তবে 1 থেকে 2 আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ
ওয়াসতাফাকি ইয়া আলা নিসাইল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যখন ফেরেশতা মণ্ডলীরা বলেছিল, মালাইকা মানে ফেরেশতা বলেছিল, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, অতহরকি, পবিত্র, বলেন সুবহানাল্লাহ। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আল্লাহ পাক পবিত্র এবং বিশ্ব জগতের মধ্যে নারীদের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে পবিত্র করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তামাম পৃথিবীর ভিতরে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালামের এখানে মারিয়াম আলাইহিস সালাম সহ 5 জন নারী, 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ মর্যাদাসীন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছেন। 2 নাম্বার হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়াকে আল্লাহ পাক মনোনীত করেছেন। 3 নাম্বার হলো হযরতে খাদিজা। 4 নাম্বার হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নাম্বার হলো হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5 জন নারীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। ও আমার মা বোনেরা, গভীর কান লাগিয়ে শোনেন, আজকে কবরস্থানের পাশেই আমরা আজকে আলোচনা শুনছি, বলেন ঠিক কিনা? এখানে আমাদের কত আপনজন শুয়ে আছে। ও আমার মা বোনেরা, গভীর কান লাগিয়ে শুনবেন, দুনিয়ার জিন্দেগি থেকে যদি হযরতে মারিয়ামের মতো আবেদা আলেমা এভাবে যদি জীবনটাকে যদি পরকালীন জিন্দেগির জন্য যদি গড়ে নিয়ে যেতে পারেন, আপনার জন্য আল্লাহর সবগুলা জান্নাত অপেক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুরব্বী চাচাজিরা আমার, হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন তিনি মর্যাদাসীন করলেন, সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করলেন? কি এমন আমল ছিল তার জীবনে, কি এমন নেক আমল করেছেন? এই মারিয়াম আলাইহিস সালামের জীবনের দিকে চলেন আমরা একটু দেখে আসি, তার জীবনী থেকে কিছু কথা শুনে আসি। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন? ও আমার মা বোনেরা, গভীর কান লাগান। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা মনে মনে নিয়ত করলেন, তাওয়াক্কুল করলেন যে আল্লাহ, আমার গর্ভে যদি কোনো সন্তান হয়, আমার গর্ভে যদি কোনো নেক সন্তান আসে, আমি তোমার ঘরের খাদেমা বানায়া দেব, খাদেম বানায়া দেব, বলেন সুবহানাল্লাহ। মা নিয়ত করেছেন কি করবেন, খাদেম বানাবেন। কোন ঘরে? আল্লাহর ঘরের। মারিয়াম আলাইহিস সালামের মা এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের মায়ের গর্ভে মারিয়ামকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলা কি? আমি তো মনে মনে চিন্তা করেছিলাম কোন ছেলে সন্তান আমারে দিবা, কিন্তু তুমি দিয়েছো আমারে মেয়ে, যার নাম আমি রাখলাম হলো মারিয়াম। আল্লাহ, এটা তোমার কেমন খেলা! এরপরেও মারিয়াম আলাইহিস সালামের মা হাল ছেড়ে দিল না, যে আমি যা নিয়ত করেছি সেটাই আমি করব, আমি আল্লাহর ঘরের খাদেমা বানায়া দেব আমার কন্যাকে, বলেন সুবহানাল্লাহ। নিয়ত ঠিক, সব ঠিক, বলেন ঠিক কিনা? যার নিয়ত ঠিক নাই তার সবই বেঠিক, ঠিক না? মনে মনে নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু ফজরে যায় না, ঠিক কিনা? কর, এই নিয়তের কোনো দাম নাই। এখন এখানে নিয়ত করে গেলাম, কাল আজকে সামনে ফজরের নামাজ থেকেই নামাজি হয়ে যাবে, বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ শুনে গেট পার হয়ে যাবে, এমন ঘুম ঘুমাবে যে ফজরের নামাজে যাবে না, বলেন ঠিক কিনা? এই নিয়তের কোনো দাম নাই। নিয়ত করতে হবে এমন
নিয়ত করতে হবে যে আজকের আলোচনা শোনার পর থেকে আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, বলেন ঠিক কিনা? আমার স্ত্রীকেও মনে করতে হবে আজকে যে আলোচনা ইব্রাহিম করে গেল এর আলোচনা শুনে আমি আমার স্বামীর খেদমত করবো, বলেন ঠিক কিনা? আর বলবো না ওজির পানি তুমি ভরে নাও, আর বলবো না তুমি ভাত বেড়ে খাও, বলেন ঠিক কিনা? আজকের আলোচনাটা এমন নিয়ত করে শুনতে হবে। কেন আল্লাহ পাক হযরত মারিয়াম রে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন? কি এমন গুণ ছিল তার ভিতরে? তামাম পৃথিবীর সমস্ত নারীদের ভিতরে আল্লাহ পাক এক নাম্বার নারী হিসেবে ঘোষণা করে দিলেন, মর্যাদাশীল এবং আদব আবেদা গোলামির ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যেই নারীর আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নাম ঘোষণা করে দিলেন, এর ভিতরে কি এমন গুণ ছিল? এবার যখন মারিয়াম আলাইহিস সালামের মা যখন মারিয়াম রে তার খালুর হাতে দিয়ে বললেন যে আমার এই সন্তানটারে আল্লাহর ঘরের একটা কন্যারে তুমি থাকার ব্যবস্থা করে দাও, সেইখানে আমার মেয়ে থাকবে, আল্লাহর ঘর ঝাড়ু দেবে, আল্লাহর ঘর পরিষ্কার করবে, আল্লাহর ঘর পরিষ্কার করবে আর আল্লাহর ঘরের সেবা যত্ন করবে, বলেন সুবহানাল্লাহ। মসজিদের কমিটিকে জানানো হলো, নিয়ত করেছে মা, এলাকার সবাই চিন্তা করলো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো মুসল্লি আসার আগে এই ঘর পরিষ্কার করে তাকে হুজরাতখানায় প্রবেশ করতে হবে, বলেন ঠিক কিনা? নাহলে তো সব দেখে ফেলবে। এই জন্য মারিয়ামকে শর্ত দেওয়া হলো। মারিয়াম ঠিক তাই, যখন আল্লাহর ঘর পরিষ্কার করে মারিয়াম তখন কোনো মুসল্লি থাকে না, কিন্তু গুনগুন গুনগুন করে আল্লাহর গুণগান গায়, জিকির করে, তাসবিহ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। একদিন নয়, দুই দিন নয়। ও আমার মা বোনেরা, এখন থেকে চিন্তা করে দেখেন যে আমি যখন কাজ করব আল্লাহর জিকির করব, বলেন ঠিক কিনা? আমি যখন কাজ করব আল্লাহ পাকের গুণগান করব, কারণ আল্লাহ পাকের যদি কেউ মনে প্রাণে ভালোবেসে নেয়, মনে প্রাণে যদি আল্লাহরে আপন করে নেয়, আল্লাহর কসম করে বললাম, কেউ যদি আল্লাহরে বন্ধু বানায় নেয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই যে আল্লাহর বন্ধুরে কেউ কষ্ট দিয়ে পার পেয়ে যায়। কেউ যদি আল্লাহর বন্ধুরে কষ্ট দেয়, আল্লাহ পাক আরশে আজিম থেকে তিনি কষ্ট পায়, বলেন ঠিক কিনা? মারিয়াম মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, আর আল্লাহ পাকের গুণগান গায়, তাসবিহ পড়ে, জিকির করে। একদিন দুই দিন নয়, দীর্ঘদিন যখন হয়ে গেল, মারিয়ামের খালু মনে মনে চিন্তা করে, আহারে কতদিন হয়ে গেল আমি তো ওই মেয়েটারে দেখে আসলাম না, কি অবস্থা তার ঘরে, কি তার ভিতরে আছে, আমি তো কিছুই দেখে আসলাম না, ওই যে ছোট্ট বালিকাকে রেখে আসলাম। এবার তার খালু এবং মারিয়ামের মাও বলল, আপনি যান দেখে আসেন আমার মারিয়াম রে, মারিয়াম কেমন আছে, কি অবস্থা। এবার যখন মারিয়াম রে দেখার জন্য যখন আসলো, এসে যখন দরজায় করাঘাত করলো, মারিয়াম আসো নাকি ঘরের ভিতরে? মারিয়াম বলে, কে? বলে, ও মারিয়াম, দীর্ঘদিন তোমারে তো রেখে গেছি রে মারিয়াম, তোমারে রেখে গেছি, তোমার মা আমার পাঠাইলো, আমি তোমারে দেখতে আইছি রে মারিয়াম, তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? মারিয়াম ভিতর থেকে বলে, আমি আমার রবের জিম্মায় আছি, বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম বলে, খালু আমি ঘর খুলে দিচ্ছি, একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, আমি আমার পর্দাটা, আমি আমার ওড়নাটা আমি ভালো করে নিয়ে নেই গায়ের উপরে। খালু আসেন। এবার যখন মারিয়াম দরজাটা খুলে দিল, খুলে দেওয়ার সাথে সাথে এখন দেখে ঘরের ভিতরে এমন একটা সুঘ্রাণ, এমন সেন্ট বের হইতাছে যে দুনিয়ার কোনো সেন্ট না, বলেন না আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, কি এমন আমল করলো মারিয়াম, কেমন লাইন আল্লাহর সঙ্গে লাগাইলো যে আল্লাহ পাক তার ঘরের ভিতরে এমন সুন্দর জান্নাতের সুগন্ধ বয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ঘরের ভিতরে দেখতেছি অসময়ে ফল সাজানো, যেই সময় ফল না, এখন তো আমের মৌসুম আসতেছে, আম থাকে, এখন কি আপনার এই আমের মৌসুমে যদি আম না হয়, এই মৌসুম ছাড়া যদি ফল দেখা যায়, তাহলে পরে প্রশ্ন জাগবে কি জাগবে না, বলেন? এখন ফলের সময় না, কিন্তু ঘরের ভিতরে যা দেখে ফল সাজানো,
মারিয়াম রে জিগায়, ও মারিয়াম, তোমার ঘরের ভিতরে এই ফল কোথা থেকে আইলো রে মারিয়াম, তুমি আমার বলো। এই ফলটার চেহারা গুলো তো অনেক সুন্দর, এটা দুনিয়ার কোনো ফল মনে হয় না, এটা জান্নাতের একটা সুঘ্রাণ পাওয়া যায়। নবীরা তো সব বোঝে, বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জিগাইলো, মারিয়াম তুমি বলো কিভাবে তুমি এই ফল এখনো সময় পাইলা? মারিয়াম বলে, ও খালু শোনো, আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, দরজাটা বন্ধ কইরা প্রবেশ করি, আয়েশা দেখি আমার দরজার পাল্লাটা দুলতাছে, বলেন না সুবহানাল্লাহ। আমার যখন খাবার টাইম হয়, আমার যখন সকালের নাস্তার প্রয়োজন হয়, আমার দরজা বন্ধ কইরা যায়, আয়েশা দেখি ঘরের ভিতরে ফল, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম বলে, ও খালু, আমি যে রবের গোলামি করি, আমি যে রবের দাসত্ব করি, আমি যে রবের প্রেমে পাগল, সেই রব আমার জন্য খাবার পাঠায়, বলেন আল্লাহু আকবার। তাহলে যেই রবের গোলামি করেছে মারিয়াম, সেই রবই তার খাবার পাঠায়, সুবহানাল্লাহ বলেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের জন্য পেরেশানি হওয়ার দরকার আছে। ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাকের প্রেমে মাতোয়ারা হবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? যেই মারিয়াম রে আল্লাহ খাওয়ায়, যে মারিয়াম রে আল্লাহ ঘরের ভিতরে খাবার পাঠায়া দেয়, ফল পাঠায়া দেয়, আল্লাহ পাক এখনো আছে কিনা নাই বলেন? না আল্লাহ মুরব্বী হয়ে গেছে, না সেই মারিয়ামের সময় আল্লাহ জওয়ান ছিল, এখন খুব বুড়া হয়ে গেছে। আমারে আপনারে দেখে না, নামাজ না পড়লেও সমস্যা নাই, বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা আমার, ও নগর এলাকাবাসীর মুসলমান, এই মারিয়াম যখন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়, চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমাকে তোমার ইজ্জতে, তোমার সহি সালামতে, তুমি আমারে তোমার সম্মান দিয়ে আমাকে সম্মানিত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের ইবাদতে, গোলামিতে এতটা সন্তুষ্ট হয়েছেন, যার কারণে আল্লাহ পাক মারিয়াম রে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামের মতো জীবন ধারণ করার দরকার আছে নাকি না? মা বোনেরা বলেন, আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, আপনারা নামাজ বাদ দিয়ে কাম করতে পারবেন না, নামাজ বাদ দিয়ে রান্না করতে পারবেন না, বলেন ঠিক কি না? আমার মা বোনেরা জোহরের নামাজ আসরে পড়ে, বলেন ঠিক কি না? জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত একসাথে পড়ে, বলেন ঠিক কি না? এমন মা বোনেরা আছে যে 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে আসে না নাই? আমি শুনেছি খালা চাচিদের মুখে এরকম, বলে কি করব বাবা, নামাজ পড়ার সময় পাই না, এত কাজ, ঠিক কিনা? আমি আজকে ওয়াজ করে গেলাম, ও আমার মা বোনেরা, নামাজ হওয়ার, আজান হওয়ার সাথে সাথে সব কাম বন্ধ, নামাজ পড়তে হবে আগে, বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালামের মতো আবেদা হওয়া লাগবে, গোলামি করা লাগবে, যাতে আল্লাহ পাক আপনারে জান্নাতের মেহমান বানায়া কবরে নেয়, বলেন ঠিক কিনা? মনটা বেজার নাকি? আজকে মা বোনদের ওয়াজ হচ্ছে, আপনাদের মন বেজার? ও আমার রায়নগর এলাকার মুসলমান ভাইরা, মুরব্বী চাচারি যা শোনেন, তাহলে 1 নাম্বার হলো, 5 জন নারীর ভিতরে 1 নাম্বার হলো হযরত মারিয়াম। আসুন 2 নাম্বারে চলে যায় হযরতে খাদিজাতুল কুবরার দিকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের একেবারে সুখের দিনের স্ত্রী, মনে হয় দুঃখের সময়ের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের একেবারে দুঃখের সময়ের স্ত্রী। রাসূলের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না, রাসূলের পাশে থাকার মতো কোনো লোক ছিল না। আল্লাহর রাসূলের অর্থের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল, আল্লাহ পাক
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এমন প্রেম ঢুকায়া দিল। আল্লাহর রাসূলের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন যে আল্লাহর রাসূলকে পাখিরা পর্যন্ত আল্লাহর রাসূলকে সম্মান করতে। বলেন সুবহানাল্লাহ। আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতেন, ওই পাখিগুলা যদি দেখতেন আল্লাহর রাসূল, সাথে সাথে পাখির ঝাঁকগুলা দুই ভাগে বিভক্ত হয়ে আল্লাহর রাসূলের পাশ দিয়ে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এত সম্মান করতো পাখিরা। আমরা তো আল্লাহর রাসূলের স্মরণ করতে ভুলেই গেছি। বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ নাই, রাসূলের মহব্বত নাই। চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের প্রতি খাদিজার প্রেম এত বাড়লো যে যখন দেখলেন যে আকাশের একটা মেঘ আল্লাহর রাসূলের মাথার উপরে ছায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। 25 বছরের একজন যুবক মানুষ মাঠের মধ্যে ছাগল চড়ায়, মেষ চড়ায়, কিন্তু দেখে একটা মেঘ এই রোদের ভিতরে রাসূল কষ্ট পাবে, কোথা থেকে একটা মেঘ এসে আল্লাহর রাসূলের মাথার উপর ছায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা দেখে বলে এটা কোনো সাধারণ যুবক নয়, এই যুবকের স্বামী হতে পারলে জীবন ধন্য হবে। মনে মনে আল্লাহর রাসূলকে জীবন দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া ভালোবেসেছে। যে ভাবক এই যুবকের আমি চাই। এই বিধবা মহিলা মনে মনে চিন্তা করলো জীবনের সব সম্পদ আমি দিয়ে দেব, তবুও এই যুবকের স্বামী হতে চাই, এই যুবকরে আমি চাই, যেভাবে হোক আমি চাই। মনে মনে আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেললাম। জীবনের সব কিছুর বিনিময়ে আমি আমার এই যুবককে চাই। এই ভালোবাসা, এত ভালোবাসা দেখেন আল্লাহর রাসূলের যখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, জানেন যে এই মেয়েটি অনেক সম্পদের মালিক। সব দিক থেকে বিবেচনা করা হলো যে আমি তার সঙ্গে বিবাহ করতে রাজি যদি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা মনে হয় রাজি হবে না। এমন প্রেম আল্লাহ পাক দিচ্ছে, চেহারাটা এত সুন্দর আমার রাসূলের, যে কাফের আল্লাহর রাসূলের দিকে তাকাইতো সে মুসলমান হইতো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আলোচনায় শেষ, আমার দিকে তাকান শেষ পর্যন্ত। আপনারা এই কথাটুকু শোনেন, কেমন ভালোবাসা বাসছে খাদিজা। আমরা স্বামীরে কেমন ভালোবাসি, খাদিজার জীবন থেকে মা বোনেরা একটু শুনি, আর স্বামীরাও একটু শুনি কেমন স্ত্রীরে ভালোবাসতে হবে। এই যে দেখেন খাদিজা যখন তার প্রস্তাবটা জানতে পারল, রাসূলের প্রস্তাবটা যখন জানলেন যে আল্লাহর রাসূল রাজি হবে সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, খাদিজা তখন উত্তর দিল এইভাবে, সম্পদ কেন, সম্পদ কেন, আমার নিজের জীবন আমি রাসূলের জন্য দিতে রাজি। সুবহানাল্লাহ। সব সম্পদ আমি আল্লাহর রাসূলের জন্য দিয়া দেব। আমি এই যুবককে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ খাদিজা দান করে দিলেন। এবার আল্লাহর রাসূলের সঙ্গে বিবাহ হয়ে গেল। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ। আল্লাহর রাসূলের সঙ্গে যতদিন পর্যন্ত খাদিজা ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল খাদিজা জীবিত থাকা অবস্থায় ততদিন পর্যন্ত কোনো বিবাহ করে নাই। চিন্তা করে দেখেছেন কি, একজন 40 বছরের একজন মহিলা, 40 বছরের একজন নারী, আর 25 বছরের একজন যুবক কেমন করে আল্লাহর রাসূলকে আপন করে নিল। তাই এমন আপন করে নিয়েছে যে যখন আল্লাহর রাসূল হেরা গুহাতে যখন ধ্যানমগ্ন থাকে, এই পাহাড় বয়ে খাবার নিয়ে রাসূলের জন্য উঠে যায়। হাজী সাহেবরা যারা হজ করতে গেছে, এত বড় উঁচু পাহাড়, একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন 1 বার 2 বার 3 বার করে রাসূলের সঙ্গে খাবার নিয়ে যায়, দেখা হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, খাদিজা তুমি আমারে এত বেশি ভালোবাসো রে খাদিজা, তুমি বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, আমার জন্য খাবার দৈনিক 3 বার করে যখন তুমি নিয়ে আসো,
খাবার যখন তুমি নিয়ে আসো, তোমার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট হয়। খাদিজা বলে, ও স্বামী, তোমার জন্য খাবার আমি নিয়ে আসি, আমি উঠতে কষ্ট হয় বুঝি মনে হয় আপনার কাছে? না না না, আমার উঠতে কোনো কষ্ট হয় না। আমি যখন পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় কে যেন আমারে উঠায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, খাদিজা, কে তোমারে উঠায় দেয়? বলে, আমি যখন পাহাড় বয়ে আস্তে আস্তে যখন আপনার কাছে আসি, আমার মনে হয় কে যেন আমারে উঠায় দেয়। আমি কেমনে আসি আমি বলতে পারি না। আল্লাহর রাসূল বলে, খাদিজা আসো, বসো। এইভাবে যখন তিনার সঙ্গে ভাব হতো, দেখা হতো, খাবার নিয়ে তিনি যাইতেন। কোন দিন দেখাই যায় আল্লাহর রাসূল তিনি সিজদায় পড়ে আছে, খাদিজা খাবার নিয়ে রেডি দাঁড়িয়ে আছে। ওই সময় আল্লাহর রাসূল একটু সিজদাটা শর্ট করে দিয়া আল্লাহর রাসূল এবং খাদিজা উভয় মুখোমুখি বসতেন। দেখেন, চিন্তা করেন, আমরা কি কোনো সময় মুখোমুখি বসি? এখন তো মুখোমুখি বসার সুযোগই নাই। কখন ভাত বেড়ে খেতে হবে, কখন খাবার খাবেন স্ত্রী জানেই না, বলেন ঠিক কিনা? যাও বা একটু চাই, বলেন না সময় নাই, কাজে ব্যস্ত, বেড়ে খাও, ঠিক কিনা কর? অথচ আমাদের উচিত হলো যখন খাবার টাইম হবে স্বামী স্ত্রী দুজন মুখোমুখি বসে খাবে এবং একে অপরের সুবিধা অসুবিধা জানবে। সুতরাং এই সুন্নাতটা আমাদের ভিতরে নাই। খেয়াল করে শোনেন, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি খাবারটা সুন্দর করে রাসূল নিজে হাতে মাখাইতেন, মাখানোর পরে রাসূল নিজে মুখে না দিয়া খাদিজার মুখে তুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কি সুন্নাত আছে? মোটেও নাই। খাবার তো মুখে দেওয়ার দূরের কথা, গালি দিয়ে সমর পায় না, বলেন ঠিক কিনা? ও আমার মুরব্বি চাচাজিরা, ও আমার মা বোনেরা, শোনেন শোনেন, বর্তমান সময়ে পরকীয়া সরাসরি, বলেন ঠিক কিনা? কার বউকে নিয়ে যায়, কার স্বামীকে নিয়ে পালায়, বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার পরে সব পরকীয়ায় লিপ্ত হয়েছে। 2-3টা বাচ্চা থুইয়া সেই স্ত্রী চলে যায়, বলেন ঠিক কিনা? কারণ হলো ওই সংসারে ইসলাম নাই, ওই সংসারে নামাজ নাই, ওই সংসারে স্বামীর খেয়াল নাই, বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছে। এই তো অল্প সময়, এই যে আসেন একটু যাই, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কতটা মহব্বত করতেন। আল্লাহ এমনি এমনি সার্টিফিকেট দেয় নাই, মা বোনেরা খেয়াল করেন, খেয়াল করেন। যেমন স্বামী তেমন স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। স্বামীও ভালো, স্ত্রীও ভালো, সেই সংসারে জান্নাত, বলেন ঠিক কিনা? স্বামী যা কামাই করে নিয়ে আসে স্ত্রী খুশি, বলেন ঠিক কিনা? বেশি দাবি নাই, চাওয়া নাই। এই যে চলে গেল, আপনারা জানেন, ফেসবুকে দেখেছি, স্বামী বেশি টাকা কামাই করে না, অল্প টাকা কামাই করে, স্ত্রী চাওয়া পূর্ণ করতে পারে নাই, ফেসবুকে দেখেছি। ওই স্বামী আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। বলে স্ত্রী এমন চাওয়া চাইছে যে দিতে পারে নাই, ব্যর্থ, সে নিজেই আত্মহত্যা করছে। এরকম কি হবে? স্বামী যেমন ইনকাম তেমন চাওয়া, বলেন মা বোনেরা ঠিক কিনা? সবাই আমার কথা শুনতেছেন, যেমন ইনকাম তেমন চাইবেন, সংসারে শান্তি, বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুখের উপর যখন খাবারটা এরকম তুলে ধরে, আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি একজন বিধবা নারী ছিলাম, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমার ইজ্জতের, আমার সম্মানের কোনো তদারকির কেউ ছিল না। যে আল্লাহ আমার এতটা সম্মান দিলেন, আজকে আপনি আমার নিজে মুখে খাবার তুলে দিচ্ছেন। ও প্রাণের স্বামী, আমি আপনারে অনেক ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি। এই বলে খাবারটা আর এক লোকমা রাসূলের মুখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেইখানে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করে, হযরতে খাদিজা ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন বলেন তো দেখি, আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বিড়ি খায়, সিগারেট খায়, এমন গন্ধ খালামা চাচিরা গার কাছেই যেতে চায় না, বলেন ঠিক কিনা? কারণ রাসূলের সুন্নাত নাই। যদি রাসূলের সুন্নাত থাকতো, এই সিগারেট বিড়ি খাওয়া বাদ দিত, এই গন্ধটা বাদ দিত, আদর ব্যবহার করত, আল্লাহর রাসূল যেটা পছন্দ করে সেইটা যদি ব্যবহার করত, ওই সংসারে শান্তি থাকতো কি থাকতো না? বলেন, কষ্ট পাইতেছেন নাকি? ও আমার রায়নগর এবং
এবং জাফরপুরের মুসলমান ভাইরা, চাচাজিরা, খেয়াল করে শোনেন, আল্লাহর রাসূলের সুন্নাত যে যত সুন্দর করে আঁকড়ে ধরতে পারবে ওই সংসারে তত শান্তি। ও আমার মা বোনেরা, এইভাবে করে কিছুদিন চলে যায়, সুন্দর জীবন যাপন চলে, কিন্তু বয়সের ভার আর থাকে না। খাদিজাও বৃদ্ধ হয়ে যায়। আল্লাহর রাসূলের বয়স কম, খাদিজার বয়স বেশি। এই বড় বৃদ্ধা নারী, বড় বৃদ্ধা মহিলা, এই মহিলাটি আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা একদিন হঠাৎ করে চোখে পানি, এমন কান্না কাঁদতেছে, আরে রাসূলের সাথে হয়তো আর বেশি দিন থাকতে পারবো না। এই চিন্তার চেতনা কখন যেন পরপারে পারে জমায়। এত সুন্দর জীবন আল্লাহ দিল, এত সুন্দর সংসার, যে আসমানের নিচে জমিনের উপরে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যার ওসিলা করে তামাম পৃথিবী পয়দা হলো, যার ওসিলা করে তামাম পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবীর স্বামী হওয়া ভাগ্যের ব্যাপার। এই চিন্তা করে, ফিকির করে, কখন যেন চলে যায়। বয়স তো ভার হয়ে গেছে, এই চিন্তায় কাঁদতেছে আর টেনশন করতেছে যে আল্লাহর রাসূলের কাছ থেকে যে কোনো একটা কিছু চাইতে হবে, আল্লাহর রাসূলের কাছ থেকে যে কোনো একটা কিছু নিতে হবে। বন্ধ করলে কেন? বলে কয়ে তো বলতে হবে, আলোচনা তো সবসময় জমে না। একটু জিকির করেন লা ইলাহা, আকর্ষণটাই শেষ করে দিলা। লা ইলাহা বলবা না তুমি আমাকে? জোরে লা ইলাহা। গভীর কান লাগান, আমার দিকে কান লাগান। হযরতে খাদিজা চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে, এমন কান্না কাঁদতেছে মনে হচ্ছে মাসুম বাচ্চার হাতে যেমন একটা ফল দিলে যখন তিনি কান্না শুরু করে চোখ দিয়ে পানি টপে টপে পড়ে। দেখবেন ছোট বাচ্চার হাতে পছন্দের কোনো আপেল অথবা কমলা অথবা খেলনা দিলে তার হাত থেকে যদি কোনো কিছু কেড়ে নেওয়া হয়, ওই বাচ্চাটি এমন কান্না কান্দে মনে হয় ওর মা কি মারা মারছে। বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খাদিজা এমন করে মাসুম বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এতদিন সংসার করলাম, কোনদিন কোনো কষ্ট পাইলাম না তার কাছ থেকে, শুধু ভালোবাসাই পেলাম। এই মানুষটার কাছ থেকে কিছু চাইতে হবে, এর কাছে চাইলে কোনো মিস নাই। আল্লাহর রাসূল দেখলেন, বাসার মধ্যে আসলেন, প্রবেশ করলেন। রাষ্ট্রীয় কাজ ছেড়ে যখন তিনি দাওয়াতি কাজ শেষ করে যখন বাসায় প্রবেশ করেছেন, স্ত্রীর মুখটা হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে প্রশান্তি পেয়ে যাইতেন। কিন্তু ওই দিনকে দেখেন মাসুম বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে খাদিজা কান্দে। জিগায়, ও খাদিজা তোমার কি হয়েছে? খাদিজা তুমি আমারে বলো, তোমার কি হয়েছে আমারে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়, কান্না থামায় না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, খাদিজা তুমি বলো তোমার কি হয়েছে আমারে বলো। আল্লাহর রাসূল যখন আবার জিগায়, কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দেয়। কিছুক্ষণ পর তিনবার যখন জিজ্ঞেস করার পরে যখন খাদিজারে আস্তে করে বলে, খাদিজা বলো না কি হয়েছে। দেখবেন যেই স্বামী বাইরে কাজ করে আসে, বাড়ির ভিতর প্রবেশ করলে স্ত্রীর চেহারাটা যদি সুন্দর হাস্যোজ্জ্বল থাকে, ওই স্বামী কি কষ্ট করেছে, কি শ্রম দিয়েছে, কি কষ্ট আঘাত পাইছে কোনো কিছুই মনে রাখে না। বলেন ঠিক কিনা? আর যদি বাড়ির ভিতরে ঢুকে দেখে মুখটা হচ্ছে হুতুম পেঁচার মতো, ওই স্বামীর আর মিজাজ ভালো থাকে না। কি করলাম কাজ, ধরে কাজ আরই করবো না, কার জন্য কি করি, ঠিক কিনা কর। আর যদি ভালোবাসা দিয়ে তাকায়, তখন আর ওই পরিশ্রমের কথা মনে থাকে না। স্ত্রীর কষ্টে স্বামী কষ্ট পায়, এমন স্ত্রী আসে না নাই? এই যখন খাদিজাতুল কুবরা চোখের পানি দেখে আল্লাহর রাসূল কষ্ট পায়, এবার আল্লাহর রাসূল জিগাইল, আসল রহস্য কি বলো, কান্দো কেন তুমি, আমারে বলো খাদিজা কি জন্য তুমি কান্দো। এই কথা বলার সাথে সাথে আস্তে করে বলে, আস্তে করে বলে, ও আমার প্রাণের স্বামী গো, শোনো আমি আপনার কাছে 3টা ওয়াদা চাই। এই 3টা ওয়াদা যদি আপনি আমারে দেন, আমি আমার কান্না বন্ধ করে দেব। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। কয়টা ওয়াদা? তিনটা ওয়াদা রাসূলের কাছ থেকে যখন চাইলো, এই তিনটা ওয়াদা কি এবার শুনতে রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চোখে অশ্রু শীতল নয়নে আর হাস্যোজ্জ্বল চেহারা দিয়া কাঁদো কাঁদো মন দিয়া আল্লাহর রাসূলের কাছে বলে, ও প্রাণের স্বামী, তিনটা ওয়াদা চাই। কয়টা ওয়াদা? এই তিনটা ওয়াদা। এই তিনটা ওয়াদা যদি আপনি আমারে দেন, আমি কান্না এখনই বন্ধ করে দেব। এক নাম্বার ওয়াদা হলো, তিনি বললেন, ও প্রাণের স্বামী শোনো, আমার বয়স হয়ে গেছে, কবে জানি চলে যাই, কবে জানি চলে যাই। ও প্রাণের স্বামী, আপনি আমারে বলেন, কথা দেন, আমার যদি মউত হয়ে যায়, আমি যদি মারা যাই, আপনি আপনার গায়ের জুব্বা মোবারক দিয়া, আপনার গায়ের ব্যবহৃত জুব্বা মোবারক দিয়া আপনি আমারে দাফনের ব্যবস্থা করে দেবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার স্ত্রীরা কি এগুলো চায়? কি চাই বলেন? বলে, আমারে যদি ৫,০০০ টাকা দামের শাড়ি না দাও, এবার ঈদ করতাম না। ঠিক কিনা কন? আমি বাবার বাড়ি যাব, বলেন ঠিক কিনা? এই দামি শাড়ি চাই, দামি গহনা চাই, স্বামী দিতে পারে না, ব্যর্থ, স্বামীর সাথে কথা বলে না। ও আমার মা বোনেরা, আজকে থেকে শিক্ষা নেন, পাশেই কবরস্থান, তোমার মতো কত নারী এই কবরে শুয়ে আছে, এই দুনিয়ায় বসবাস করতো রে, এই দুনিয়ায় মানুষের সাথে পরিচিত ছিল, আজকে সে নাই। আজকে খাদিজা চিন্তা করলো, এই দুনিয়া খেলতামাশার ঘর, চিরদিনের নয়, আল্লাহর রাসূলের কাছ থেকে কিছু চেয়ে নিতে হবে। এবার যখন তিনার ইচ্ছাটা পূরণ করার জন্য তিনটা ওয়াদা চাইলেন। এক নাম্বার হলো, স্বামী, দীর্ঘদিন তোমার বুকে মাথা রেখেছি, দীর্ঘদিন তোমার সাথে থেকেছি, আমি শেষ বিদায়ে আপনার গায়ের ব্যবহৃত জুব্বা যদি আমার গায়ে কাফনের কাপন হয়, তাহলে পরে কবরের ভিতরে কবর আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। যেই কবরে রাসূলের ছোঁয়া থাকে, ওই কবরে কখনো আযাব হতে পারে না, বলেন ঠিক কিনা? কি চালাক দেখছেন? এইবার যখন তিনি চিন্তা করে এই কথাটা বললেন, আল্লাহর রাসূল বললেন, ও আমার স্ত্রী খাদিজা শোনো, আমার দুঃখের সময় আমি কাউরে পাই নাই, পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না। যে সময় দিন কায়েমের জন্য টাকা দরকার, অর্থ দরকার, এমন কোনো ব্যক্তি ছিল না আমার পাশে এসে সব সম্পদ দিনের জন্য ব্যয় করে দেবে। আর দিনের মজবুতি আমি হাত দিয়ে, আমি দিন কায়েমের জন্য শক্ত হাত দিয়ে আমি প্রসারিত করেছি। ও খাদিজা, দুঃখের দিনের সাথী তুমি আমার বলছো, হ্যাঁ, আমি তোমার মৃত্যুর পরে আমার গায়ের জুব্বা দিয়ে আমি তোমার দাফনের ব্যবস্থা করব, বলেন না আল্লাহু আকবার। দুই নম্বর ওয়াদা হলো, স্বামী গো, ওই কবরে রাখার পরে সবাই চলে আসবে, আপনি ওই কবরের ভিতরে রাখার সময় আমার লাশটা আপনি নিজে হাতে নামাবেন। কি করবেন? নিজে হাতে নামাবেন। কোন স্ত্রী যদি তামান্না করে, তাহলে ওই স্বামী নামাজি হবে, কোন স্বামী আর বেনামাজি থাকবে না। স্ত্রী যদি বলে, স্বামী শোনো, কালকে থেকে ফজরের নামাজে যাইবা, আর আমার কিন্তু তোমার আগে যদি আমি মারা যাই, তুমি কিন্তু নিজে হাতে আমার লাশটা ধরবা, নিজে হাতে গোসল করাইবা, নিজে হাতে সুরমা পরাইবা, নিজে হাতে আমারে ওই কবরে নামাইবা। ও স্বামী, আজকে হেতু তুমি নামাজে যাবা। আমার মনে হয় কোন স্বামী বেনামাজি থাকতে পারে না। আমার মা বোনেরা স্বামীর নামাজি বানানোর কৌশল শিখায় দিয়ে গেলাম, আল্লাহর রাসূলের স্ত্রীদের জীবনী থেকে আজকে বলে গেলাম। জানি না আর কবে দেখা হবে কিনা জানি না। আপনারা জানেন, এই যে দৌলতদিয়া ফেরিঘাটে চোখের সামনে 26টা প্রাণ চলে গেল, বলেন ঠিক কিনা? ফেরি ডুবে মারা গেল, কে কখন দুনিয়া ছেড়ে চলে যায় বলা যায় না। পাশেই তো অনেকে শুয়ে আছে। আমি ইব্রাহিমও চলে যেতে পারি, আপনাদের ভিতর থেকেও চলে যেতে পারেন। এই জন্য মউত কখন হবে জানি না। এই জন্য মা বোনদেরকে বলে গেলাম, স্বামীর কাছ থেকে এমন জিনিস চাইতে হবে যেটা পরকালেও আপনার জন্য শান্তিময়, বলেন ঠিক কিনা? এবার যখন
রাসূল বললেন ঠিক আছে খাদিজা, আমি তোমার 2 নম্বর ওয়াদা পূর্ণ করব। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বললেন ও খাদিজা 3 নম্বর ওয়াদাটা কি বলো, 3 নম্বর ওয়াদাটা কি বলো। এবার আল্লাহর রাসূলের কাছে বলে স্বামী, কবরের ভিতরে 3টা সওয়ালের জবাব নেওয়া হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। এই 3টা সওয়ালের জবাব যদি আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ভুলে যাই, তাহলে তো বেকার হয়ে যাব, বেকার হয়ে যাব, প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি নিজে কবরের পাশে দাঁড়িয়ে সওয়ালের জবাব দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।